হ্যালো গাইস, আজকে আমি ছোট মোল্লাখালী বাজারে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। যাই হোক, আমার স্কুটিটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। দীপাদি আমার পিছনে আছে, ক্যামেরাটা ধরেছে আর আমি চালাচ্ছিলাম। একেবারে তোমাদের সাথে বাজারে গিয়েই দেখা হচ্ছে। আমরা ছোট মোল্লাখালী বাজারে এসে গেছি আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে দুর্গাপুজো হয় খুব বড় করে। আর দীপাদি দেখো দাঁড়িয়ে আমাকে ডাকছে আর বলছে ভিডিও করছিস। আমি বলছি তোমরা যাও, আমি পিছনে ভিডিও করছি। আর এটা হচ্ছে দীপাদি, আর এর সাইডে যে মেয়েটা আছে না, ওই দিদিটাকে চিনি না, ওটা দীপাদির বান্ধবী। আমার স্কুটিতে করে ওরা দুজনে এসেছে। আর দেখো কত বড় বড় দোকান, অনেক অলিগলি আছে। আমি অতটা চিনি না, আমি এখানে আসলে হারিয়ে যাই বলতে পারো, কারণ অনেক অলিগলি তো দোকান খুঁজে পাই না। দীপাদির ছোটো বোন অ্যাক্সিডেন্ট করেছিল বাইকে, ওই জন্য পাটা খুব একটু খারাপ অবস্থা, ওই জন্য দীপাদি এসেছে ওষুধ কিনতে। চলো তোমাদের সাথে ওষুধের দোকানে গিয়েই দেখাচ্ছি, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অনেক বড় বাজার তো, এত তার দেখাতে পারবো না। আমরা ওষুধের দোকানে চলে এসেছি, এবার ঢুকছি। দীপাদি ওষুধটা ওখানে রেখে চাইলো, কিন্তু দোকানদার বলল আমার দোকানে এই ওষুধ নেই, তাই আমরা অন্য আর একটা দোকানে যাচ্ছি। চলো গিয়েই দেখাচ্ছি। আর একটা ওষুধের দোকানে চলে আসলাম। এখানে বলার পরে ওষুধটা ওরা দিয়ে দিল, বললো আছে। দীপাদি এই ফোনের পিছন থেকে টাকা বের করে দিল। আমাদের মানিব্যাগ বলতে ওই ফোনের পিছন, এই ছাড়া আর নেই। আর এই আমার আজকের লুক, আমি কোনো সাজুগুজু করিনি, একটা টিপ আর চুল বেঁধেছি আর জামা হয়ে গেছে, আর কিছু না। আর তোমাদের সাথে একটু ভঙ্গি মারছিলাম। তারপরে আমরা আবার চলে আসলাম একটা বড় মুদিখানার দোকানে, সেখান থেকেই ডাল নিয়ে নিলাম। দীপাদি বাড়ির জন্য ডাল কিনে নিল, আমার জন্য কিছু না। আর আমার জন্য কী নেব সেটাই তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সবজি বাজারে। তোমরা দেখতেই পাবে সবজি বাজারটা কত বড়। এখানে তো আছেই, বেশি করে দেখাতে পারছি না, আরও ওই সাইডেও অনেক আছে সবজি বাজারে, এত আর তো দেখানো সম্ভব না। দীপাদি এখানে এসে লঙ্কাটা নিয়ে নিল। এই কাকুটা লঙ্কা প্যাক করে দিয়ে দিল। আমাদের লঙ্কা নেওয়া শেষ। অবশেষে সব কেনাকাটার পরে চলে আসলাম আমার জন্য একটা জিনিস কিনতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কিনছি। এই দোকানে ঢুকছি মানে তোমরা বুঝতেই পেরেছো আমি কি কিনবো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি আমার জন্য একটা জুতো কিনবো। আমাকে বলছিল কেমন জুতো নেবে, আমি বললাম বাইরে যেমন জুতো আছে না ওরকম জুতোই দাও। তারপরে এতগুলো জুতো বের করলো, তার মধ্যে আমার এই জুতোটা পছন্দ হয়েছে, তাই দিদিটা দেখছিল কোনো জায়গায় ছেঁড়া কাটা টাটা আছে কিনা। তারপরে দামটা দেখলাম, বললাম কমিয়ে দিতে, তাই ওটা দেখে নিল। আর আমি দীপাদির কাছে শুনলাম ভালো লাগছে, বলছে